আপনি কি জানেন একটা লাল গরু দিয়ে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা গরু। এটা কোনো সিনেমার কল্পকাহিনী নয়, না কোনো মিথ যা কেবল ইহুদিদের ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। এটি এক বাস্তব বিশ্বাস যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নির্দোষ খাঁটি লাল গরু, রেড হ্যাফার। এই গরুর ছাই দিয়েই তৈরি হবে হোলি ওয়াটার, যার উপর নির্ভর করছে ইহুদিদের বহু প্রতীক্ষিত তৃতীয় টেম্পল বা থার্ড টেম্পল নির্মাণ। আর সেই টেম্পল গড়ে তোলা হবে আল আকসা মসজিদের ঠিক উপরে, যা মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান। এই টেম্পলের সিংহাসনেই বসানো হবে ইহুদিদের মাসিহাকে, যাকে মুসলমানরা চেনে দাজ্জাল নামে। বাইবেলের বুক অফ নাম্বারসের চ্যাপ্টার 19-এ বলা হয়েছে, স্পিক টু দ্য ইসরায়েলাইটস অ্যান্ড টেল দেম টু ব্রিং ইউ আ রেড হ্যাফার উইদাউট ব্লেমিশ, ইন উইচ দের ইজ নো ডিফেক্ট অ্যান্ড অন উইচ নো ইয়োক হ্যাজ এভার বিন লেড। অর্থাৎ একটি সম্পূর্ণ ত্রুটিহীন লাল গরু, যা কখনো কোনো কাজের জন্য ব্যবহৃত হয়নি। এটাই সেই রেড হ্যাফার। ইহুদি বিশ্বাস অনুযায়ী এই গরুর ছাই ছাড়া কেউ পবিত্র হতে পারে না, আর পবিত্র না হলে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। তাই তৃতীয় টেম্পল নির্মাণের পূর্বশর্ত এই লাল গরুর ছাই। তাদের ধারণা অনুযায়ী জেরুজালেমে যখন এই মন্দির গড়ে উঠবে, তখনই তারা ফিরে পাবে তাদের ঈশ্বর প্রদত্ত শক্তি। খ্রিস্টপূর্ব 957 সালে প্রথম টেম্পল নির্মাণ করেছিলেন রাজা সলোমন। মুসলিমদের মতে তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম। সেখানে রাখা হয়েছিল আর্ক অফ দ্য কভেনেন্ট, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের সেই ঐশী চুক্তিপত্র। কিন্তু 586 খ্রিস্টপূর্বে ব্যাবিলনীয় রাজা নেবুচাঁদনেজার প্রথম টেম্পলটি ধ্বংস করে ফেলেন। পরবর্তী শতকে নির্মিত হয় দ্বিতীয় টেম্পল, যা হেরোড দ্য গ্রেটের আমলে আরও বড় আকারে পুনর্গঠিত হয়। কিন্তু 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টাইটাস জেরুজালেম দখল করে সেটিকেও ধ্বংস করে দেন। তখন থেকে ইহুদিরা অপেক্ষায় একটি নিখুঁত লাল গরুর, যা ছাই দিয়ে তারা ফিরে পাবে পবিত্রতা আর গড়ে তুলবে তাদের শেষ আশার মন্দির, থার্ড টেম্পল। তারা প্রত্যাশা করে এই মন্দিরেই তাদের মেসিহায়ের আবির্ভাব ঘটবে। কিন্তু সেই স্থানটি এখন আল আকসা মসজিদ দ্বারা অধিকৃত, যেটি মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান। তাদের পরিকল্পনা ভয়ঙ্কর। আল আকসা মসজিদ ধ্বংস করে ঠিক তার নিচেই তৃতীয় টেম্পল গড়ে তোলা। তবে যে কোনো ব্যক্তি এই গরুকে বলি দিতে পারবে না। এটি বলি দেওয়া হবে কঠোর বিধান অনুযায়ী। একজন বিশেষ পুরোহিত, কোহেন গাদোল, এই কাজ সম্পন্ন করবেন। তাকে হতে হবে ধর্মীয়ভাবে বিশেষভাবে প্রস্তুত, পরিধান করতে হবে নির্দিষ্ট পবিত্র পোশাক, মেনে চলতে হবে পবিত্র ধর্মীয় আচার ও মন্ত্রপাঠ। শুধুমাত্র এই নিয়ম অনুযায়ী বলি সম্পন্ন হলে গরুর ছাইকে পবিত্র গণ্য করা হবে। পরে এই ছাই জল আর অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করা হবে তৃতীয় মন্দিরের পবিত্রতার জন্যে। 2000 সালের শুরুর দিকে ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউট নামে এক ধর্মীয় সংগঠন ঘোষণা করে তারা তৃতীয় টেম্পল নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে। 2018 সালে তারা জানায় আমেরিকার টেক্সাসে একটি খামার তারা ইতিমধ্যে কিনে ফেলেছে, শত শত লাল গরুর মধ্যে সবচেয়ে নিখুঁতটি খুঁজে বের করার জন্য। বর্তমানে তাদের কাছে রয়েছে 4টি সম্ভাব্য রেড হ্যাফার, যাদের মধ্যে একটির ছাই ব্যবহৃত হবে মন্দির নির্মাণে। এই ঘটনাটি শুধুই ধর্মীয় কোনো বিষয় নয়, এটি একটি জটিল আন্তর্জাতিক ষড়যন্ত্র যা রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় উদ্দেশ্যে আবদ্ধ। তৃতীয় টেম্পল নির্মাণ মানে আল আকসার অবমাননা ও ধ্বংস করা, মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত আনা। আজ আল আকসা মসজিদের সংকট, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, শিশুরা নিহত হচ্ছে, একটি জাতি বেঁচে থাকার জন্য লড়ছে। এখন প্রয়োজন মুসলিম উম্মার ঐক্য, সচেতনতা ও ইমানি জাগরণ। প্রয়োজন সত্য জানা, প্রচার করা আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এই ধরনের আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের ডেইলি ফিচার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আপনার মতামত জানান কমেন্টে।